আমি জীবনে কিছু করতে চাইছি, কিন্তু কি করব আর কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি মনে মনে অনেক স্বপ্ন দেখেছি। একদিন আমি এমন একটি কাজ করে দেখাবো যা দেখে সবাই চমকে যাবে। একদিন আমিও অনেক সফল হব। একদিন আমার মনের সমস্ত ইচ্ছা আমি পূরণ করব এবং নিজেকে প্রতিষ্ঠিত করব এই সমাজের মধ্যে। নো নো নো, নো স্কিপ। ভিডিওটা তো এই শুরু হচ্ছে। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সফল হওয়ার ইচ্ছা রাখি, স্বপ্ন দেখি, কিন্তু তাহলে কেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সফলতা আনতে পারি না বা আমরা সফল হতে পারি না? কোন জিনিসটি আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটিরই উত্তর আজ আমরা খুঁজে বের করব। সফলতা, এই সফলতা একজন মানুষের জীবনে কিভাবে আসে? কোনো একটা কাজের মধ্য দিয়ে নিশ্চয়ই আসে। এখন কোন কাজটি করার মাধ্যমে আমি জীবনে সফলতা পাবো সেটা কেউ এসে আমাকে বলে দিয়ে যাবে না, সেটা আমাকেই খুঁজে বের করতে হবে। আর যে কোনো কাজ করেই আমি জীবনে সফলতা পেয়ে যাব, এটা যদি আমি ভেবে থাকি বা তুমি ভেবে থাকো, তাহলে এটা তোমার বা আমার জীবনের ভীষণ বড় একটা ভুল ধারণা। তাই হাজারো কাজের মধ্যে আমি কোন কাজটি করে সফলতা পাবো, সেই বিশেষ কাজটি খুঁজে পাওয়ার জন্য আমাকে এবং তোমাকে আপ্রাণ খোঁজ করতে হবে, আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, বিভিন্ন কাজে ট্রাই করে যেতে হবে, যতক্ষণ না আমি এমন কোনো কাজ খুঁজে পাচ্ছি যেটা করতে আমার সব থেকে ভালো লাগে, যেটা করতে বসলে আমি সমস্ত কিছু ভুলে যাই। আর এই খোঁজ তখনই শেষ হবে যখন আমার কাছে এটা নিশ্চিত হয়ে যাবে যে এটাই সেই কাজ যেটা করার জন্য আমি সব কিছু করতে পারি দুনিয়াতে। আর যত কাজ থাক সব ছেড়ে আমি এটাই করব। হ্যাঁ, আমি এটাই করব। অনেক বড় সফলতা একজন মানুষের জীবনে তখনই আসে যখন সে এমন কোনো কাজ বেছে নেয় যেটা করলে সে ভিতর থেকে খুশি পায়, ওই কাজটি আরও বেশি করে করার জন্য তার ভিতর থেকে সে আগ্রহ পায়। যে কোনো কাজ করে আমরা একটি সীমিত সীমা পর্যন্তই এগোতে পারবো, কিন্তু যদি আমরা আমাদের চরম সীমা পর্যন্ত এগোতে চাই, যতদূর এগোনোর সম্ভাবনা আমাদের মধ্যে আছে সেই সম্ভাবনার সীমা পর্যন্ত যদি আমাদেরকে পৌঁছাতে হয়, তাহলে যে কোনো কাজ করে আমরা কখনোই সেখানে পৌঁছাতে পারবো না। যে কোনো কাজ করলে অসম্ভবকে সম্ভব করার জেদ কখনোই আমাদের মধ্যে আসবে না। যে কোনো কাজ করলে দীর্ঘদিন লাগাতার পরিশ্রম করে যাওয়ার এনার্জি আমরা ধরে রাখতে পারবো না। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই আমরা হাঁপিয়ে উঠব, আমাদের মধ্যে বিরক্তি ভাব দেখা দেবে। যেমন আমাদের প্রত্যেকের ভালো লাগা আলাদা, তেমনই জীবনে সফলতা অর্জন করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্যই নির্দিষ্ট একটি কাজ আছে, যে কাজটির সাথে আমাদের মনের ভালোবাসা জড়িয়ে থাকে। তাই তোমাকে প্রথমে তোমার জন্য নির্ধারণ করা তোমার জীবনের ওই বিশেষ কাজটি খুঁজে বার করতে হবে, তারপর সেটার ওপর মেহনত করা শুরু করো, তাহলেই একদিন তুমি অনেক বড় সফলতা পাবে। এবার দ্বিতীয় বিষয়, ভাই আমি অলরেডি সেই কাজটি খুঁজে পেয়ে গিয়েছি, তাই ভাবছি এবার সেটা শুরু করব বা শুরু করে দিয়েছি। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য যারা বোঝে তারা তাদের জীবনে আগে এগিয়ে যায়, তারাই জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়। শুরু করব এর অর্থ হলো সে সফলতার রাস্তা থেকে এখনো বহু দূরে রয়েছে, তার কাছে তার লক্ষ্য তার উদ্দেশ্য এখনো পরিষ্কার হয়নি। সে এটা জানেই না যে সে সেই কাজটি সে কিভাবে সম্পূর্ণ করবে। সে এখনো এটা নির্দিষ্ট করে উঠতে পারেনি যে ওই কাজটি সে কবে শুরু করবে। যদি তোমার মধ্যেও এমন মানসিকতা থেকে থাকে যে সঠিক সময় আসলে ওই কাজটা আমি করা শুরু করব, তাহলে সফলতার রাস্তা থেকে তুমি এখনো অনেক দূরে আছো ভাই। তুমি স্বপ্ন দেখছো যে তুমি একদিন অনেক সফল হবে, অনেক বড় মানুষ হবে, কিন্তু এক মুহূর্তের জন্য একটু ভেবে দেখো তো যে আসলেই কি সেই মনোভাবনা আর ইচ্ছা শক্তি তোমার ভিতরে আছে? যখন তুমি এটা জানো যে খালি স্বপ্ন দেখে গেলেই কখনো কোনো জিনিস সত্যি হয় না, সেই কাজটি করা শুরু করলে
সেই কাজটিতে মেহনত করলে তবেই সেটা সত্যি হয়। তাহলে এখন না পরে করব এই মানসিকতা নিয়ে কেন তুমি বসে আছো? কেন নিজের কাজটা তুমি করা শুরু করছো না? যদি সত্যি তুমি জীবনে বড় হতে চাও, সফলতা অর্জন করার ইচ্ছা শক্তি যদি সত্যি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে এই বাহানার দুনিয়া থেকে বেরিয়ে এসো এবং শুরু করব এই চিন্তা ভাবনাটিকে বদলে শুরু করে দিয়েছি এই পথে নেমে পড়ো। আগ্রহ আর ইচ্ছা শক্তি না থাকলে কখনোই কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব না। সফল হওয়ার চেষ্টা করতে গিয়ে কেন আমরা অসফল হয়ে যাই? বড় হওয়ার স্বপ্ন দেখে কেন আমরা সাধারণ হয়ে থেকে যাই? আর বিশেষ কিছু তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে এনেছি। আশা করছি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি। তাহলে আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের মধ্যে একটুও পরিবর্তন আসে, যদি একটুও চেঞ্জেস আসে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এবং তোমার জানা পরিচিত যদি এমন কেউ থাকে যে একদম জীবনের যুদ্ধে ভেঙে পড়েছে, যে তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছে না, সে বুঝতেই পারছে না সে কী করবে, সে পথ হারিয়ে ফেলেছে, তোমার যদি মনে হয় এই ভিডিওটা তোমার কাজে দিয়েছে, তো তুমি তাকেও শেয়ার করতে ভুলো না। আর পারলে ছড়িয়ে দাও এই ভিডিওটা আগুনের মতো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।